তারাও হয়তো লগ্নি করার চেষ্টা করবে এই দলে বা এইভাবে এরকম করে ছবি বানানোর জন্য। আর আপনি যেটা ইউটিউবের কথা বললেন, নিম্নমানের পরিচালক বা নিম্নমানের মেকিং বা গল্প টল্প সব কিছু মিলে মাঝখানে একটা জিনিস হয়েছিল কি আপনি জানেন? আইফোন খুব ভালো রেজুলেশন কিন্তু ক্যামেরা, জি এইটা দিয়ে ছবি নির্মাণ করতো জানেন? বা ১-১.৫ ঘন্টার একটা টেলিফিল্ম বা ১-১.৫ ঘন্টার একটা কোনো একটা কি শর্ট ফিল্ম টর্ট ফিল্ম এগুলো কিছু করে পরবর্তীতে করতে হবে এটার ভিতর ২-৪টা গান টান ঢুকাই দিয়ে এটা ফুল লেন্থ বানায় সেন্সার টেন্সার করে ছবি বানায় তারা বিক্রি করে দিত। রাইট। ১০ থেকে ১২ লাখ টাকা, ১০ থেকে ১২ লাখ টাকা তো একটা সিনেমার চা খাইতে লাগে। যে মেইন স্ট্রিমের চলচ্চিত্র আমরা করেছি ১০-১২ লাখ টাকা দিয়ে তারপরে ৩ দিনে শুটিং হবে না, একটা ফুল ছবি কীভাবে সম্ভব? তো ওই যে ওই কাজগুলো করেছে অনেকে। সেদিন একটা প্রোগ্রামে আমরা এফডিসিতে ছিলাম, নাইম ভাই আমাদের সিনিয়র হিরো, নাইম ভাই, নাইম ভাই ছিলেন। নাইম ভাই এখন মনে হয় এটা দায়িত্বে আছেন তথ্য মন্ত্রণালয়, সম্ভবত উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড জুরি বোর্ডে বা কোথাও আছেন। হ্যাঁ তুলে বললো, সানু আমি অবাক হয়ে গেলাম, একদম বুঝাই যাচ্ছে যে মোবাইলে শ্যুট করা, এটা কিভাবে সম্ভব? মোবাইলে শ্যুট করা একটা ছবি তো আবার জমা দিয়ে দিয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড জুরি বোর্ডে, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা নিজেকে মনে করতেছে। এটা প্রথমে ডিসকোয়ালিফাই করে দেওয়া উচিত, যেটা প্রপার ছবি না কোনো, বা প্রপার নিয়ম তৈরি করা কোনো ছবি না। আমার একটা ছবিতে একটা ক্যামেরা লাগবে, তো আমার একটা ফিল্মের যে ক্যামেরাটা সেটা লাগবে, তো সেটাও তারা ইউজ করে। এরকম যে হয়নি তা বলবো না। আবার অনেক হচ্ছে ছোট ছবিগুলো গান টান ভরে দিয়ে চলচ্চিত্র বানায় দিয়ে তারা ইউটিউবে ছাড়তেছে, ওইখানে একটা ভালো ইনকামের রাস্তা আছে তাদের, ওটা তারা করতেছে না তা বলবো না। এটা আমাদের চলচ্চিত্রের জন্য অবশ্যই ক্ষতিকর, এটা শুভকর না কিছুই। কিন্তু আমরা যদি আমাদের যে